অনেক ভালোবাসি, চাইলেই আমার প্রেগনেন্সির ব্যাপারটা লুকিয়ে যেতে পারতাম, অ্যাবর্শন করে ফেলতাম, কিন্তু আমি যে মা হতে চলেছি এটা তো তোমার সামনেই জানতে পারি। আমি পুরো ঘটনার ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারছিলাম না। অনেকবার ভেবেছি যে করেই হোক তোমাকে বলবো, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছিলাম না। আজ সকালবেলায় যখন ঘর মুছতে গিয়ে তোমার রিপোর্টটা পেলাম, যেখানে লেখা আছে তুমি কখনো বাবা হবে না। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। তুমি একটাবার আমার সাথে বাজে আচরণ করনি, কেন চট দাওনি একটা আমাকে, কেন জিজ্ঞেস করনি বাচ্চাটা কার? আমি তোমাকে তোমার মন মতো বউটা দিতে পারলাম না, তাই আমি সরে যাচ্ছি। ওরে মা, তুমি শান্ত হও। ওর কি দোষ? ও তো তার স্ত্রীকে হারিয়েছে। বাবা মা হিসেবে আমরা কি আমাদের মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলাম? নেইনি। ওই তো আগলে রেখেছিল আমাদের মেয়েকে। ও কিভাবে থাকবে সেটাই ভাবছি। আমি সব বুঝি, কিন্তু আমি বুঝতে চাই না। আমি এই ছেলের বিচার চাই, ফুলের বাবা, আমি এই ছেলের বিচার চাই। ভাই এভাবে আর কতদিন এভাবে থাকতে থাকতে